আচ্ছা, আপনাদের কি মনে হয় একটা শক্ত দেওয়াল, আর সেই দেওয়াল ভেদ করে কি কখনো এদিক থেকে ওদিকে কোনো মানুষ যেতে পারে? বাস্তব বুদ্ধি বলছে যে না, যেতে পারে না, কিন্তু ফিজিক্স বলছে হ্যাঁ সম্ভব। নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিঞ্জিনী, আর আপনারা দেখছেন টেক নিউজ। আর আমার সঙ্গে আজকে রয়েছে আমার সহকর্মী দীপক। আপনারা জানেন এবছর নোবেল পেয়েছেন তিনজন ফিজিক্সে। তাদের গবেষণার বিষয় ছিল কোয়ান্টাম টানেলিং, এবং তাতে কিন্তু এই গবেষণায় দারুণ আশ্চর্যজনক কিছু বিষয় উঠে আসছে। তার মধ্যে কিন্তু যেটা আপনাদেরকে বললাম এক্ষুনি, যে একটা দেওয়াল, সেই দেওয়াল ভেদ করে কিন্তু চলে যেতে পারে একজন মানুষ, এইটাও কিন্তু উঠে আসছে। এই গোটা ব্যাপারটা কি আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই হ্যারি পটারের দৃশ্যটা, যেখানে হগওয়ার্টে যাওয়ার জন্য হ্যারি পটার কিন্তু একেবারে দেওয়াল ভেদ করে চলে গেছিল। সেটা কি বাস্তবে সম্ভব? ফিজিক্স কি আসলেই তাই বলছে? এটা কি সত্যি সম্ভব দীপক? হ্যাঁ, এটা প্র্যাকটিক্যালি সম্ভব। তবে একটা মানুষের পক্ষে একটা দেয়াল ভেদ করে যাওয়ার যেটা প্রবাবিলিটি, মানে বিভৎস কম। আচ্ছা, মানে তুমি কোটি 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 বারের থেকেও, মানে তুমি যদি কল্পনা করো, এই সংখ্যাটা আরো অনেক বেশি। মানে তোমার সারা লাইফ হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু তুমি একটা দেয়ালকে ওভাবে ভেদ করতে পারবে না। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স বলছে যে হয়তো আমরা পারবো না ঠিকই, কিন্তু এর একটা প্রবাবিলিটি আছে। কোয়ান্টাম মেকানিক্স পুরোটাই প্রবাবিলিটির উপর দাঁড়িয়ে। তো কোয়ান্টাম মেকানিক্স বলছে যে এটা কিন্তু সম্ভব, এবং এটা প্র্যাকটিক্যালি হয়। হ্যাঁ, আমরা যে জিপিএস দেখছি বা আরো বিভিন্ন সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট আমরা দেখছি, সেইখানে কিন্তু এই কোয়ান্টাম টানেলিংটা না হলে কিন্তু আমাদের অনেক কিছু জিনিস হতো না। একদমই। মানে এই কোয়ান্টাম টানেলিং ব্যাপারটা শুনতে অদ্ভুত লাগছে, ইন্টারেস্টিংও লাগছে, কিন্তু এই বিষয়টা কি, মানে এবং এটা সাধারণ মানুষকে, আমাদের যারা দর্শকরা রয়েছেন, তারা কিভাবে বুঝবেন এবং তাদেরকে কিভাবে হেল্প করবে বিষয়টা? অ্যাকচুয়ালি এই বিষয়টা সত্যি খুব একটা কঠিন এবং জটিল বিষয়। কোয়ান্টাম মেকানিক্স বুঝতে গেলে আমাদের ওয়েভ ফাংশন বুঝতে হয়, তারপরে সলিঞ্জার ইকুয়েশন বুঝতে হয়। এইগুলো, এই টার্মোলজিগুলো আমরা আলোচনা করব না, কারণ ওগুলো আলোচনা করলে সাধারণ মানুষের মাথার উপর দিয়ে চলে যেতে পারে। তো যতটা সহজ করে বলা যায় আমি দর্শকদের সেটাই বলবো। ধরা যাক আপনি একটা দেয়ালে বল ছুড়লেন, এবার বলটা কি হবে? বলটা তো রিফ্লেক্ট হয়ে আপনার কাছেই আসবে। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স বলছে যে একটা প্রবাবিলিটি আছে যে ওই বলটা ওই দেয়ালটার বাইরে বেরিয়ে যেতে পারে। সেটা কিভাবে সম্ভব? সেইটা খুব এনার্জেটিক পার্টিকেল, যেটা খুব হাই ভেলোসিটিতে চলছে, তার মধ্যে যদি মানে প্রচন্ড গতি থাকে, এনার্জি ব্যারিয়ার বলে একটা ব্যারিয়ার হয়, হ্যাঁ, সেইটাকে আমরা স্কোয়ার ব্যারিয়ার বলতে পারি কোয়ান্টামের ভাষায়। ওই স্কোয়ার ব্যারিয়ারটাকে টপকানো খুব সহজ নয়, মানে পারবে না। কিন্তু ওটা যদি খুব হাই ভেলোসিটি থাকে, তাহলে একটা পোটেনশিয়াল তৈরি হয় যে ওই ব্যারিয়ারটাকে ভেদ করে চলে যেতে পারে। অর্থাৎ আমরা পার্টিকেলকে আমরা এপাশেও যেরকম পাবো, ওপাশেও আমরা দেখতে পাবো পার্টিকেলটা। এর একটা প্রবাবিলিটি আছে। এবং সেই পার্টিকেলটা কি মানে একদম সূক্ষ্ম পার্টিকেল হতে হবে? পার্টিকেল মানে পার্টিকেল, সেটা কোনো বড় জিনিস নয়, সেটা খুবই সূক্ষ্ম, অতীব সূক্ষ্ম। ধরো ইলেকট্রন, এই ধরনের পার্টিকেল যেটা খুব হাই ভেলোসিটিতে চলছে, হ্যাঁ, বা যার খুব হাই ভেলোসিটি, সেই জিনিসটা ওটা একটা টপকাতে পারে। এর একটা প্রবাবিলিটি আছে। মানে ধরা যাক আমি 1 লক্ষ বল একটা দেয়ালে ছুড়লাম, সেখানে হয়তো একটা বল হয়তো দেয়াল ভেদ করে চলে গেল, এরকম একটা মানে উপমা দেওয়া যেতেই পারে। আচ্ছা আচ্ছা, মানে সেটা জাস্ট একটা সম্ভাবনার মতন বিষয়, যেটা কোয়ান্টাম টানেলিং এ উঠে আসে। আচ্ছা, এই যে কোয়ান্টাম টানেলিং এর গবেষণা, সেটা সাধারণ মানুষকে কিভাবে উপকার করবে বা বিজ্ঞানকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে? দেখো, বিষয়টা হচ্ছে যে কোয়ান্টাম টানেলিং হয়, এটা কিন্তু বিজ্ঞানীরা জানতো। হ্যাঁ, কারণ এর কিন্তু প্র্যাকটিক্যালি প্রমাণ আছে। কোয়ান্টাম টানেলিং কিন্তু ম্যাথমেটিক্যালি অনেক আগে আবিষ্কার হয়ে গেছে যে এরকম একটা জিনিস হতে পারে। আচ্ছা, কোয়ান্টাম টানেলিং মানে কি? মানে এনার্জি এক্সচেঞ্জ যেটা আমরা বলি? না, এনার্জি এক্সচেঞ্জ না। টানেলিং মানে হচ্ছে, ধরা যাক একটা পাহাড় রয়েছে, এবার পাহাড়টার এপার থেকে ওপার যেতে গেলে আমাকে কি করতে হবে? একটা টানেল, একটা গুহা বানাতে হবে। সেরকমই ধরা যাক যে ব্যারিয়ার পোটেনশিয়ালটা রয়েছে, সেই ব্যারিয়ার পোটেনশিয়ালটাকে একটা পার্টিকেল টপকাতে গেলে সেই জন্য কি লাগবে? টানেল লাগবে। এবার প্র্যাকটিক্যালি তো ওরকম কেউ ওখানে খুঁড়ে টানেল বানায় না, বাট আমরা ওই টার্মোলজিটা ইউজ করছি, ফিজিক্স ওই টার্মোলজিটা ইউজ করছে যে কোয়ান্টাম টানেল, যেটা মানে কেউ বানাচ্ছে না প্র্যাকটিক্যালি, ওটা মানে নেচারের তৈরি বলতে পারো, এরকম একটা বিষয়। তো ওভাবে
ইলেকট্রনটা পাস করে যাচ্ছে একটা এনার্জি ব্যারিয়ার পোটেনশিয়ালকে। আচ্ছা, এটা বিজ্ঞানের কোন কোন আবিষ্কারের সহায়তা করবে? বিজ্ঞানের দেখো এই জিনিসটা সদ্য আবিষ্কার হয়েছে, এই যে কোয়ান্টাম টানেলিংটা হয় সেটা কিন্তু প্র্যাকটিক্যালি ওরা এমন একটা ডিভাইস তৈরি করেছে যেখানে এই জিনিসটাকে আমরা ঘটতে দেখতে পারি। আচ্ছা, এটার জন্য কিন্তু তারা নোবেল প্রাইজ পেয়েছে। হ্যাঁ, কোয়ান্টাম টানেলিং কিন্তু আগে আবিষ্কার হয়ে গেছে, আগের থেকেই বিজ্ঞান জানে যে এই জিনিসটা ঘটে। তার কিছু আমরা এক্সাম্পলও দেখতে পাই জিপিএস এর ক্ষেত্রে বা অন্যান্য সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই। কিন্তু যেটার জন্য নোবেল প্রাইজ সেটা হচ্ছে কিন্তু এই ডিভাইসটা তৈরি করার জন্য, যেখানে আমরা সায়েন্টিস্টরা প্র্যাকটিক্যালি এই কোয়ান্টাম টানেলিংটাকে অবজার্ভ করতে পারে, এটার জন্যই কিন্তু নোবেল প্রাইজ। আচ্ছা, মানে সেই ডিভাইসটা কি করে? সেই ডিভাইসটা ধরা যাক ইলেকট্রন রয়েছে, এবার ইলেকট্রনটা যে এই ট্রান্সফর্ম হচ্ছে একটা ব্যারিয়ার, একটা পোটেনশিয়াল এনার্জি ব্যারিয়ার থেকে যে চলে যাচ্ছে, টানেলিং হচ্ছে, এইটা বিজ্ঞানীরা দেখতে পারে। এটাই হচ্ছে তার কাজ। মানে তুমি ধরো একটা লাইট তৈরি করে, লাইটের কি কাজ হয়? একটা আলো দেখা হয়, আলো দেওয়া হয়। পাখার কাজ কি? হাওয়া দেওয়া। এইটা কিন্তু ওই ধরনের না, এটা হচ্ছে সায়েন্টিফিক একটা এক্সপেরিমেন্ট যেটা শুধু ওই বিজ্ঞানীদের কাজে লাগবে। মানে ওটা কিন্তু আমাদের দৈনন্দিন কোনো কাজে লাগবে না আপাতত বলা যায়। বৈজ্ঞানিক গবেষণাতে এই জিনিসটা কাজে লাগবে। মানে এটা কি তোমার মনে হয় যে এটা দিয়ে কোনো পারমাণবিক বোমা বা এই ধরনের কিছুর দিকেও এটা যেতে পারে? এইটা দিয়ে হয়তো ফিউচারে আরো অনেক কিছু জিনিস আবিষ্কার করা যেতে পারে। হ্যাঁ, কিন্তু আপাতত এটা মানে হার্ডকোর সায়েন্সের কাজে লাগবে। একদমই। আজকের টেক নিউজ তাহলে আমরা এখানেই শেষ করব, এবং আপনারা একটা দারুণ ইন্টারেস্টিং বিষয় জেনে নিলেন। যারা একাডেমিক্সের সঙ্গে যুক্ত রয়েছেন বা পাশাপাশি যাদের বিজ্ঞানের আবিষ্কার বা বিজ্ঞান গবেষণা নিয়ে বিপুল আগ্রহ রয়েছে, যারা বিভিন্ন সময়তে কিন্তু মানে বিজ্ঞান সায়েন্স রিলেটেড বিভিন্ন জিনিসপত্র ঘাটাঘাটি করে থাকেন, তাদের জন্য আজকের এপিসোডটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এবং এরকমই নানান ইন্টারেস্টিং এপিসোড দেখতে আপনারা অবশ্যই নজরে রাখুন টেক নিউজ। দেখতে থাকুন টেক নিউজ শুধুমাত্র আরোহী নিউজ বাংলায়।